পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। পিএসসি মিসলেনিয়াস এর ফাইনাল আনসার কি গতকাল অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হয়েছে, তোমরা আশা করি সবাই দেখে নিয়েছো। এখন যে সমস্যাটা সেটা হচ্ছে অনেকে কাট অফের কথা ভাবছো যে প্রিলিমস ক্লিয়ার হবে কি হবে না, তাই মেনের প্রিপারেশন অনেকে হয়তো ঠিকঠাক ভাবে করতে পারছো। তাদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো যে যাদের মোটামুটি পরীক্ষা ভালো হয়েছে 120 প্লাস হচ্ছে, যে ইউআর ক্যাটাগরি 125 থেকে 130 যারা আছো অবশ্যই কোয়ালিফাই করে যাওয়ার কথা। ওবিসি ও মোটামুটি এরকমই থাকে, এসসি এসটি কিছু কম হতে পারে, 120 থেকে 125 এরকম হতে পারে, বা ইউডব্লিউএস ও এরকমই, ইডব্লিউএস দেরও এরকমই। তবে মোটামুটি ধরে রাখতে পারো যে 120 থেকে 125 এইগুলো, অর্থাৎ 125 বা 30, 125 থেকে 30 ইউআর বা ওবিসি তো অবশ্যই পাস করে যাবে। এ কম থাকলে 120 প্লাস থাকলেও প্রিপারেশন করা উচিত বলে মনে হয়। তার কারণটা হচ্ছে যেহেতু এখানে মেন্স পরীক্ষা আছে, তো অনেক গুণকে পাস করানো হতে পারে। এবার চলে এসো মেন এক্সাম ডেটের ব্যাপার, অর্থাৎ আর আশা করি কোনো ধোঁয়াশা রইল না। তার কারণ যেটা টেন্টেটিভ ডেট যেটা দেওয়া ছিল মে মাসের 18 মে সম্ভবত, সেই ডেটেই পরীক্ষা হচ্ছে। তার কারণ যেহেতু ফাইনাল আনসার কি দিয়ে দেওয়া হয়েছে, তবে রেজাল্ট যেটা পাবে তোমরা সেটা হচ্ছে এপ্রিল মাসে পাবে। এপ্রিলের ফার্স্ট উইকে তোমরা অর্থাৎ এক মাস আগে রেজাল্ট পাবে। প্রিপারেশন স্ট্র্যাটেজি কেমন হবে এই 2 মাস, বা হচ্ছে টার্গেট মার্কস কত রাখবে, সিলেবাস কি হবে, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছে। তার আগে বলে দিই যে পরীক্ষা প্রস্তুতি যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে, তোমরা 779742 করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। সেপ্টেম্বর অর্থাৎ প্রিলিমস এর পরেই যে ব্যাচ শুরু হয়েছিল তাদের কোর্স কমপ্লিট হয়ে গেছে। এখন 2 মাস হলেও সমস্ত মেটেরিয়ালস একই পাবে, শুধু লাইভ ক্লাসটা একটু কম পাবে। তো এই 2 মাসের মধ্যে যারা মোটামুটি পড়েছো বা প্রিপারেশন আছে বা বেসিক জিনিস আছে, সেই 2 মাসের মধ্যে অবশ্যই ইমপ্রুভমেন্ট আনা যাবে, যেটা তোমার মেরিট লিস্টের ক্ষেত্রে আরো অনেক সহজ হবে। মক টেস্ট সেই সঙ্গে কোথায় কি ভুল হচ্ছে এই সমস্ত জিনিসগুলো দিতে পারবে। তো যারা জয়েন করতে চাইছো 779742 করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে তোমরা কন্ট্যাক্ট করে দিতে পারো ইমিডিয়েট। আর এবার যে টার্গেট মার্কস, যে একটা মেইনসে আমরা যদি দেখি যে প্রিভিয়াস ইয়ারে ইন্টারভিউ নিলে, পার্সোনালিটি টেস্ট নিলে যেটা কাট অফ হয়েছিল সেটা হচ্ছে 336 সিওয়ার, ওবিসি কত হয়েছিল 335। আমি ধরে নিচ্ছি যে এবার কম্পিটিশন বেশি হবে, অর্থাৎ 350 তোমাকে পেতে হবে, ঠিক আছে। আউট অফ কত 450 হচ্ছে তোমার রিটেন এক্সামিনেশন, আর এর সঙ্গে আরো 100 নম্বরের কি হচ্ছে তোমার পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ 550 এর মধ্যে তোমাকে 350 তুলতে হবে, ক্যারি করতে হবে। তো ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট সবার সমান হয় না, অনেক আমি ধরে নিচ্ছি যে খারাপ হচ্ছে খুবই, তো তুমি হয়তো 50 নম্বর পাচ্ছ, সুতরাং তোমাকে রিটেন এক্সামিনেশনে কত তুলতে হবে 300 নম্বর। তাহলে 300 নম্বর যদি তুলতে হয় তাহলে এভারেজ যদি ধরি তাহলে হচ্ছে 100 করে প্রত্যেকটা পেপারে তুলতে হচ্ছে। এবার বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে ইংলিশে অনেকটা দুর্বলতা থাকে, তাহলে ইংলিশে আমি ধরে নিলাম যে 100 তুমি তুলতে পারবে না, তুমি 80 তুলতে পারবে। তাহলে এই যে 20 নম্বর সেটা তোমাকে বাংলাতে 10 নম্বর এক্সট্রা তুলতে হবে, অর্থাৎ 110 নম্বর। আর জিকে ম্যাথ যেটা আছে এখানে তোমাকে 10 নম্বর এক্সট্রা তুলতে হবে, অর্থাৎ জিকে ম্যাথ এই পেপারটাই হচ্ছে 110, বাংলাতে হচ্ছে 110, আর ইংরেজিতে হচ্ছে 80। এর থেকে ইংরেজিতে বেশি তুলতে পারলে ভালো কথা, তবে মিনিমাম এই স্ট্র্যাটেজি বা এই টার্গেটটা তোমাকে রাখতে হবে। প্রথমে তো চলে আসছি বাংলা পেপারটা, বাংলা এবং ইংরেজি বোথ একসঙ্গে বলছি যে ট্রান্সলেশনে 40-40-80 নম্বর থাকবে, রিপোর্টে 40-40-80 থাকবে, প্রেসিতে 40-40-80 থাকবে, আর হচ্ছে গ্রামার পার্টে 30-30 করে 60 নম্বর থাকছে। তো ট্রান্সলেশন এবং প্রেসি এই দুটো তোমাকে কি করতে হবে, যে একটু প্র্যাকটিস করতে হবে, বা হচ্ছে নিয়ম কানুন যেগুলো সেগুলো বুঝে নিতে হবে, সেন্টেন্স স্ট্রাকচার গুলোকে বুঝতে হবে, পুরোনো যে সমস্ত প্রিভিয়াস ইয়ারে যেগুলো পড়েছে বা বিভিন্ন উপন্যাস নভেল সংক্রান্ত বা গোয়েন্দা সংক্রান্ত সেই সমস্ত জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। অবশ্যই বেসিকটা জানা দরকার, না তো কিন্তু এই কদিনে সেটা পসিবল হবে না তোলা। এবার চলে আসো রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং এর নিয়ম কানুন তো জানতেই হবে, আর আমি যে টপিকগুলো বলবো এই টপিকের মধ্যেই বাংলা ইংরেজি বোথ তোমার কমন আসবে। সেটা হচ্ছে 1 নম্বর কি পরিবেশ সংক্রান্ত, 3টে টাইপ হতে পারে, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যুস মানে পরিবেশ সংক্রান্ত, আর আছে সামাজিক সংক্রান্ত সোশ্যাল, আর একটা হচ্ছে কি যে অনলাইন সংক্রান্ত, অনলাইন প্ল্যাটফর্ম বা ডিজিটাল প্ল্যাটফর্ম। যেখানে ডিজিটাল প্ল্যাটফর্ম বলতে আসছি আমি প্রথমে এনভায়রনমেন্টাল কি হচ্ছে যে গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, বায়োডাইভার্সিটি, ইকোসিস্টেম, তারপরে এয়ার ওয়াটার সাউন্ড পলিউশন, সোশ্যাল সাইট, ইন্টারনেট। অর্থাৎ এই যে আমি ডিজিটাল প্ল্যাটফর্ম বলছি মানে এইগুলো সোশ্যাল সাইট বা ইন্টারনেট বা মোবাইল বা কম্পিউটার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মডার্ন সোসাইটি, এই এরকম টাইপের। বা হচ্ছে অনলাইন এডুকেশন, অনলাইন এডুকেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। এখনো পর্যন্ত কিন্তু কোনো পরীক্ষাতে দেখলাম না যে অনলাইন এডুকেশন টপিকটা নিয়ে এসেছে, তো এবারের জন্য ইম্পর্টেন্ট আছে। তারপর হচ্ছে প্লাস্টিক পলিউশন, পরিবেশের মধ্যে এটাও ইম্পর্টেন্ট আছে।
এক্সপোনেনশিয়াল গ্রোথ অফ পপুলেশন, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। 7 নম্বর ছিল ড্রাগ অ্যাডিকশন, উইমেন এম্পাওয়ারমেন্ট, র্যাগিং, তারপরে যে রেপ অ্যান্ড ইটস সলিউশন, তারপরে যে কনসাইন্স অ্যান্ড ইন্টেন্সিক ভ্যালু অফ হিউম্যান রিনিউয়েবল এনার্জি। এই যত যে টপিক গুলো বললাম ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, আর এই টপিকের মধ্যেই আসবে। আরো একটা ব্যাপার যেটা, যে টপিক গুলো শুধু জানলেই হবে না, কোনো জায়গা থেকে একটা তুলে মুখস্থ করলেই হবে না, কারণ এই টপিক গুলোকে খুব ভালোভাবে একটা কোয়ালিটি মেনটেন করতে হবে। যে একটা 40 নম্বরের রিপোর্ট রাইটিং, ঠিক আছে, কিভাবে লিখলে পরে তুমি 30+ পাবে, অর্থাৎ কতটাও সহজ না একটা লিটারেচারে তোমার 70% পাওয়া, ঠিক আছে। তো 70% কেন, তুমি 80% 90% তুলতে পারো ঠিকঠাক ভাবে যদি লিখতে পারো, এবং যে পয়েন্ট দেওয়া থাকবে সেই পয়েন্ট অনুযায়ী লিখতে পারো, তাহলে অবশ্যই তুমি আউট অফ 40 35 মার্কস পর্যন্ত তুলতে পারো, 35 36। তো ঠিকঠাক ভাবে লিখতে হবে তোমাকে, এবং সেটা তুমি পরীক্ষা প্রস্তুতিতে অবশ্যই জয়েন করলে বুঝে যাবে, এবং সেখানে অবশ্যই দেখতে পাবে। বা এর আগে তোমাদেরকে বেশ দেখিয়েছি, যেমন কিছুদিন আগে দেখো সোশ্যাল মিডিয়ার একটা ভিডিও দেওয়া আছে বাংলা, ইংরেজিও কিছুটা দিয়েছি, বাকিটা দিইনি। তারপরে বর্তমান সমাজে চলচ্চিত্র সিরিয়ালের প্রভাব শৈশবে, এগুলো বাংলায় লিখেছি কারণ এগুলো বাংলাতে আসারই সম্ভাবনা বেশি। বর্তমান সমাজে চলচ্চিত্র বা সিরিয়ালের প্রভাব শৈশবে, শিশুর পিঠে ব্যাগের বোঝা, সমাজ মাধ্যমে শিশুকে অবলম্বন করে মুনাফা বা রিল ভিডিও, ইউটিউব এই সমস্ত বানানো হচ্ছে অনেকে টাকার জন্য, বাচ্চাদেরকে দেখানো হচ্ছে, এই সমস্ত জিনিসগুলোর উপরে বেশি ফোকাস করা হবে মিসলেনিয়াসে। তাহলে 40 করে বড় বড় করে আলোচনা করা হলো। এবার হচ্ছে গ্রামার পার্ট। ইংলিশ গ্রামার কি কি আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে যেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর বা টেন্স বা প্রিপোজিশন এগুলোর উপর থাকতে পারে। রিরাইট সেন্টেন্স কারেক্টলি, অর্থাৎ সেন্টেন্স ভুল দেওয়া থাকবে সেগুলোকে রিরাইট করে শুদ্ধভাবে লিখতে হবে সঠিকভাবে। মেকিং সেন্টেন্স উইথ ইডিয়াম ফ্রেজ, ইডিয়াম ফ্রেজ দিয়ে সেন্টেন্স তৈরি করা, এইগুলো হচ্ছে 10 করে প্রিভিয়াস ইয়ারে এসেছে। এবার আমি বলছি এছাড়াও সিনোনিম, অ্যান্টোনিম, হোমোনিম বা ওয়ান ওয়ার্ড, কোয়েশ্চন সেন্টেন্স, তারপরে যে প্রিপোজিশন, এই সমস্ত জিনিসগুলো পড়বে, বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই টপিকটা করতে পারো। বাংলা ব্যাকরণ দেখে নাও, যে শুদ্ধ বানান, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচনের সাহায্যে বাক্য রচনা, এই টপিকটাই প্রিভিয়াস ইয়ার গুলোতে এসেছে, কিন্তু এর সাথে করতে হবে যেগুলো, কারণ ব্যাকরণ লেখা আছে প্রিভিয়াস ইয়ারে ওই টপিক গুলো এসেছে বলে ওই টপিকই আসবে সেটা নাও হতে পারে, সেটা আমার প্রেডিকশন। তো এর সাথে যেটা করতে হতে পারে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, তারপরে হচ্ছে বাক্য পরিবর্তন, সেটা সরল থেকে জটিল বা যৌগিক বা কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য, তারপর যে কারক বিভক্তি, আর একটা জিনিস যেটা করবে সেটা হচ্ছে সমাস ও সন্ধি, সমাস এবং হচ্ছে সন্ধি, এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট বাংলা ব্যাকরণে, তাই এগুলো পড়া উচিত। তাহলে পেপার 1 পেপার 2 বাংলা ইংরেজি আলোচনা হয়ে গেল। এবার আমরা চলে আসছি জিকে ম্যাথ পেপার। দেখো না, যে জিকে পেপার যেটা থাকবে সেটা হচ্ছে 100 নম্বরের জিকে থাকছে। সেই 100 নম্বরের জিকের মধ্যে 50 নম্বরের হচ্ছে বড় প্রশ্ন থাকছে। সেই 50 নম্বরের মধ্যে প্রথম যে প্রশ্নটা থাকবে 20 নম্বরের, এটা কম্পালসরি, এটা করতেই হবে। বাকি যে 4টে প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাকে 15 দুটো 30 নম্বরের আসবে। এই হচ্ছে ডেসক্রিপটিভ পার্ট। তো সমস্যাটা কি দাঁড়াবে, যে 1 নম্বরের যে কোশ্চেনটা থাকবে সেটা কম্পালসরি, সেটা তোমাকে করতেই হবে। তাই ওটা যদি কমন না পাও তাহলে কিন্তু 20 নম্বর চলে গেল। সেই কারণে খুব ভালোভাবে অ্যানালিসিস করতে হবে টপিক গুলোকে। তো অবশ্যই পরীক্ষা প্রস্তুতিতে জয়েন করে গেলে যে সমস্ত টপিক গুলো পড়ানো হবে তার মধ্যে গ্যারান্টি কমন পাবে 50 এর মধ্যে, এবং এই 50 এর মধ্যে কিভাবে তুমি 40 মার্কস তোমাকে মানে পাওয়াতে হবে সেই ব্যাপারটা আমাদের উপর ছেড়ে দাও। এবং 40 নম্বর কিন্তু না তুললে অন্য জায়গাতে সমস্যা হতে পারে, বা বাকি যে 50 নম্বরের শর্ট কোশ্চেন থেকে সেগুলো যে কোথা থেকে দেবে কেউ জানে না। তো কি কি টপিক দেখো, আমি কিছু ডেমো টপিক দেখাচ্ছি, যেমন যে র্যাগিং, রেপ অ্যান্ড অ্যাসল্ট, তারপরে চন্দ্রযান্ত্রী, T20 ওয়ার্ল্ড কাপ, G7, G20 ব্রিক্স, নেক্সট হচ্ছে ন্যাটো, সাইবার ক্রাইম, এটা ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। এটা রিপোর্ট রাইটিং হোক বা হচ্ছে তোমার এই জিকে টপিকের মধ্যে সাইবার ক্রাইম। তারপরে যে ভারতীয় ন্যায় সংহিতা, অর্থাৎ ভারতীয় বিভিন্ন নিয়ম কারণে সংবিধানে যেগুলো চেঞ্জ হয়েছে জুডিশিয়ারি ব্যবস্থায় সেগুলো, এবং উইমেন্স রিজার্ভেশন পলিসি ইন পার্লামেন্ট, ঠিক আছে, পার্লামেন্টে উইমেন্স নারী সংরক্ষণ যেটা রাখা হয়েছে, ওয়ান নেশন, তারপর যে ওয়ান ইলেকশন, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ওয়ান নেশন এবং হচ্ছে ওয়ান ইলেকশন এই ব্যাপারটা। তারপরে রাশিয়া ইউক্রেন বা ইসরায়েল প্যালেস্টাইন এগুলো তো রয়েছে, রাশিয়া ইউক্রেনটাও ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। 5 নম্বর 15 নম্বর যে টপিকটা দেখাচ্ছি, ন্যাশনাল এডুকেশন পলিসি, ইলেকটোরাল বন্ড, এই সমস্ত জিনিসগুলো। তো এইগুলো শুধু মাত্র জানলেও হবে না, ঠিকঠাক ভাবে কেমন ভাবে লিখতে হবে, তাহলে একটা ভালো মার্কস পাবে, সেই সমস্ত জিনিসগুলো এখানে জেনে যাবে। এবার 50 নম্বরের যে শর্ট কোশ্চেন থাকবে, অর্থাৎ 2 মার্কস করে, সেই জায়গাতে কি কি জিনিস করতে হবে। 1 নম্বরে যে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, তাদের পুরো নাম, প্রতিষ্ঠা, হেডকোয়ার্টার, অর্থাৎ এই জায়গাতে পুরোটাই স্ট্যাটিক এবং হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সকেই শুধুমাত্র ফোকাস করা হয়।
যেগুলোকে আমরা সিলেবাসের মাধ্যমিক পর্যন্ত বিভিন্ন সাবজেক্ট বলছি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, সেই সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসবে না। স্ট্যাটিক এবং কারেন্ট অ্যাফেয়ার্সেই ফোকাস করা হবে। বিভিন্ন ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল যেগুলো অর্গানাইজেশন আছে তাদের পুরো নাম দিতে পারে, প্রতিষ্ঠা দিতে পারে, বা এমনি জাস্ট পুরো নাম থেকে যেমন এর আগে দিয়েছিল পুরো নাম ফুল ফর্ম লেখা দিতে পারে। রাজ্য বা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প কত সাল থেকে শুরু হয়েছিল বা কোন উদ্দেশ্যে কোন পারপাসে শুরু হয়েছিল সেটা দিতে পারে। এবং দিয়েও ছিল এর আগে বিভিন্ন খেলাধুলা তার সঙ্গে জড়িত খেলোয়াড়দের নাম, কাপ, তারপরে টার্ম, এবং অবশ্যই এগুলো যেগুলো ট্রেন্ডিং টপিক সেই ট্রেন্ডিং এর মধ্যেই থাকে। তারপরে বিভিন্ন পুরস্কার কোন উদ্দেশ্যে দেওয়া হয়, কোন ফিল্ডের কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং তাদের তালিকা। বিভিন্ন সামরিক মহড়া, বিভিন্ন যে এক্সারসাইজ রয়েছে, আর্মি এক্সারসাইজ বা নাভাল এক্সারসাইজ, তার বিভিন্ন লোকনৃত্য, উপজাতি, কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত ইত্যাদি। বিভিন্ন গ্রন্থ ও লেখক, তাদের ছদ্মনাম, এগুলো অনেক সময় কারেন্ট টপিককেই প্রকাশ করা হয়। বিভিন্ন চিত্রকলা, তাদের সৃষ্টিকর্তা, এই হ্যারি পটার বা টারজান বা কমিক চরিত্র, টেনিদা, বাংলা যেগুলো আছে সেগুলো থাকতে পারে, বা লিওনার্দো দা ভিঞ্চি বা পাবলো পিকাসো, এদের যে বিভিন্ন সৃষ্টি আছে চিত্রকলা, সেই সমস্ত জিনিসগুলো চলে আসবে। এবং সাবজেক্ট যদি বলো, এমনি সাবজেক্টের মধ্যে যেটা করতে পারো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি মানে কি, যে যেহেতু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, তো ওয়েস্ট বেঙ্গল আমাদের স্টেট সম্পর্কে জানতে হবে, আর এবং সেটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতেই পাবে। সেগুলো নদ নদী, পাহাড় পর্বত বা ভূখণ্ড সীমানা, বা যেমন কুলিক পাখিরালয় বা জুনপুট, এরকম ধরনের কোথায় কি আছে না আছে, কোন জেলাতে অবস্থিত, এই জিনিসটাকে একটু জানা উচিত, এখান থেকে প্রশ্ন আসবে বা এসেছেও এর আগে। আর হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, বিশেষ করে বিভিন্ন যে পরিবেশ সম্মেলন রয়েছে, গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, ওজোন স্তর, বা মন্ট্রিল কিয়োটো প্রোটোকল, বসুন্ধরা চুক্তি, বসুন্ধরা সম্মেলন, তারপরে জল দূষণ বা বায়ু দূষণ থেকে যে সমস্ত রোগ ছড়ায়, ইউটোফিকেশন বা অ্যালগাল ব্লুম, তারপরে হচ্ছে তোমার ব্ল্যাকফুট ডিজিজ, ফ্লুরোসিস, যে রোগগুলো রয়েছে সেখান থেকেও আসবে। কারণ এগুলো একটা মিসলেনিয়াস মানে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, অর্থাৎ তার জেনারেল অ্যাওয়ারনেস কতটুকু আছে, শুধুমাত্র পুঁথিগত বা বইয়ের পড়াটার উপরে এখানে সীমাবদ্ধ থাকে না, বিশেষ করে মেইন পার্টটার ক্ষেত্রে। তো অবশ্যই ভরসা রাখতে পারে পরীক্ষা প্রস্তুতিতে, বা যাদের ভরসা আছে অলরেডি অনেকেই কোর্স করেছে, এবং যারা নতুন, যারা অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা 77972777 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। এই 2 মাসে অনেক কিছুই হতে পারে, ঠিক আছে, অনেক কিছুই হবে। আর সমস্ত নোটপত্রগুলো রেডিমেড তুমি পেয়ে যাচ্ছে, সেগুলো পড়ে নিতে পারবে। যাদের পড়া আছে তাদের ক্ষেত্রে তো আরো সুযোগ হবে, তারা আর একবার রিভিশন দিয়ে নিতে পারবে। এবং সেই সঙ্গে হচ্ছে ফুল মক টেস্ট, এবং সেইগুলো দিয়ে তুমি পেপারগুলোকে চেক করে নিতে পারো, ঠিক আছে। এটা একটা খুব ভালো, যেটা তোমার হচ্ছে পরীক্ষার আগে ভীষণ কাজে দেবে। সেটা টাইম ম্যানেজমেন্ট বলো বা কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে, সেই সমস্ত জিনিসগুলো শুধরে দেওয়ার ব্যবস্থা করা হবে।